রসুলের জীবনের দুইটা দিক, একটা হইল সিরত, আরেকটা হইল সুরত। সিরত এটা অনুকরণীয়, আর সুরত এটা প্রশংসনীয়। শামাইলের তিরমিজির হাদিসগুলি যখন পড়তাম, তখন হৃদয়ের আয়নায় একটা মূর্তি দাঁড় করে নিত, যে আমিও যদি এমন হইতে পারতাম। যা হবার নয়। আল্লাহর নবী ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একটি মানুষ। তার চুলগুলো ছিল কাঁধ পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে আমরা আলোচনা করব রসুল যখন জন্মগ্রহণ করছিলেন, জন্মগ্রহণের আগে কি কি ঘটনা ঘটছিল, এটা আমরা আলোচনা করে নিচ্ছি। এখন আমরা আলোচনা করব আল্লাহর নবী যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, জন্মগ্রহণ করার পর তিনি কয়জন মহিলার দুধ পান করছিলেন। আল্লাহর নবী 3জন মহিলার দুধ পান করছেন। এক নম্বর হইল হালিমা সাদ, এক নম্বর হইল আমিনা তার মা, 2 নম্বর হইল রসুলের চাচা আবু লাহাবের দাসী সোয়াইবা, 3 নম্বর হইল আপনার হালিমাতুস সাদিয়া। এই 3জন মহিলার দুধ রসুল শিশুকালে পান করেছে। তো আমরা এই আলোচনাগুলি বিস্তারিতভাবে করার চেষ্টা করি। তো আমি গত জুমায় আলোচনা করতেছিলাম যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তার মায়ের পেটে আসলেন, তখন মায়ের পেটে আসার সময়, অর্থাৎ দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই রসুলের বাবা আব্দুল্লাহ মৃত্যুবরণ করেন। তা আপনারা জানেন যে রসুলের দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। কি ছিল ভাই? জুড়ে বল। রসুলের বাপ চাচা ছিল 10 জন। কয়জন ছিল? রসুলের ফুফু ছিল 6 জন। কয়জন? রসুলের চাচা, বাপ চাচা ছিল 10 জন, রসুলের ফুফু ছিল 6 জন। তো আল্লাহর নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব। রসুল যখন দুনিয়াতে এখনো আসে নাই, দুনিয়াতে আসার পূর্বে রসুলের দাদা আব্দুল মুত্তালিব, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা আব্দুল্লাহকে আব্দুল মুত্তালিব মদিনাতে পাঠায় খেজুর আনার জন্য। আব্দুল মুত্তালিবের আদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহ মদিনায় চলে গেলেন খেজুর আনার জন্য। আব্দুল মুত্তালিবের আদেশে গেলেন মদিনাতে খেজুর আনার জন্য। ঘটনা চক্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা রাস্তার মধ্যে ইন্তিকাল ফরমাইলেন। রাস্তার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা দুনিয়া থেকে চলে গেলেন। তো জন্মের আগে রসুল তার বাবারে হারাইলেন। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করছিলেন, জন্মগ্রহণ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার নাম ছিল আমেনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা আমেনা তাকে কিছুদিন দুধ পান করাইলেন। দুধ পান করানোর পর রসুলের চাচা আবু লাহাবের বাদী সোয়াইবার দুধ রসুল পান করেন। আরবের মধ্যে একটা নিয়ম ছিল, যখন একটা শিশু জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করার পরে ধরেন আপনাদের এলাকায় একটা শিশু জন্মগ্রহণ করছে, এই শিশুটারে অন্য এলাকায় 1 বছর বা 2 বছরের জন্য অন্য একটা এলাকাতে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর ওই এলাকার একজন মহিলা লালন পালন করবে। লালন পালন করার পরে আবার এই সন্তানরা কি করবে, তার বাবার কাছে কি করবে, তার মায়ের কাছে রিটার্ন ফেরত দিয়ে দিবে, যেন এই ছেলেটা এই শহরে গিয়া বা ওই গ্রামে গিয়া যেন গ্রামের আবহাওয়াটা
গ্রামের প্রাকৃতিক দৃশ্যটা তার শরীরে যদি লাগে তাহলে সন্তানটা সাধারণত হুষ্টপিষ্ট হয়। এই জন্য আরবের নিয়ম অনুযায়ী রসুল যখন জন্মগ্রহণ করলেন, তো রসুলের মা আমেনা রসুলকে কিছুদিন দুধ পান করাইলেন। তারপর রসুলকে দুধ পান করাইলেন আবু লাহাবের দাসী সুয়াইবা। তারপর রসুলকে দুধ পান করানোর জন্য অন্য কোনো একটা এলাকাতে দিয়ে দিতে হয়। তো হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার এই শিশু বাচ্চা নেওয়ার জন্য, একটা শিশু লালন পালন করার জন্য তিনি শাম থেকে মক্কাতে আসলেন। তো হালিমা বলতেছেন যে আমি এমন একটা দরিদ্র মহিলা ছিলাম যে আমার আরেকটা সন্তান ছিল, যে অনেক ক্ষেত্রে আমরা এমনও রাত্র গেছে যে আমি হালিমা সাদিয়া, হ্যাঁ, বকরির উলানে দুধ না থাকার কারণে আমরা কি করছি, সারা রাত্র ক্ষুধার্ত অবস্থায় কাটায় দিছি। কিন্তু আমার এই সন্তান, যে আমার সন্তানটা ছিল, এই সন্তানটার নাম ছিল আব্দুল্লাহ। কি ছিল? রসুলের বাবার নাম আব্দুল্লাহ, রসুলের দুধ ভাইয়ের নামও ছিল কি? আব্দুল্লাহ। কি ছিল ভাই? দুধ ভাইয়ের নামও আব্দুল্লাহ ছিল। তো হালিমা সাদিয়া বলতেছেন যে আমার ঘরে আমার সন্তানটা যে আমি খাওয়াইবো এমন কানা পর্যন্ত আমার ঘরে ছিল না। অনেক ক্ষেত্রে ক্ষুধার যন্ত্রণায় আমার এই কুলের শিশুটা পর্যন্ত কি করতো, কান্নাকাটি করতো রাত্রের বেলা। তো হালিমা সাদিয়া চিন্তা করলেন, যেহেতু আরবের একটা প্রথা আছে, এটা একজনের বাচ্চা আরেকজনে কিছুদিন লালন করতে হয়, কাজে হালিমা সাদিয়া কি করলেন, আরো অনেক মহিলার সাথে উটনির উপর বহন করে, উটনির উপর সোয়ার হইয়া তিনি কি করলেন, মদিনায় গেলেন একটা শিশু বাচ্চা কি করার জন্য, আনার জন্য। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উটনির উপর উঠে, অন্য সাথীরাও তার প্রত্যেকে উটনি নিয়ে যায় মক্কা শহরের মধ্যে সন্তান আনার জন্য, শিশু সন্তান লালন পালন করার জন্য। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার উটনিটা এত দুর্বল ছিল, আল্লাহ আল্লাহ, যে আমি উটনিটার উপরে সোয়ার হইয়া আমি উটনিটার উপর দিয়া যাইব, উটনিটা তেমন হাঁটতে পারে না। আমাদের সাথী প্রত্যেকের উটনি নিয়া আমি যখন আমার সাথীদের সাথী বর্গর সাথে যাইতেছিলাম, আমার উটনিটা সবার পিছনে পইরা থাকে। দুর্বল উটনিটা তেমন ভালোভাবে হাঁটতে পারে না। আর মানুষ বিরক্ত হইয়া বলতো, হে হালিমা, তুই কি দুর্বল উটনি নিয়ে আসতোস রে হালিমা, তোর উটনিটা তো আমাদের সাথে যাইতে পারে না রে হালিমা, কাজে আমরা প্রত্যেকেই তোমারই উটনির জন্য বিরক্ত বোধ করতেছি। সমস্ত কাফেলাটা হালিমা এবং হালিমার সাথে আরো অনেক মহিলা মক্কা শহরে গেলেন শিশু সন্তান এনে লালন পালন করবে। প্রত্যেকেই ভাই শিশু সন্তানের জন্য অমুকের বাড়িতে যায়। তো আমার নবীরও দেখে অনেকে, দেখে চিন্তা করে যে এই ছেলেটার তো বাবা নাই। কি নাই ভাই? নবীর বাবা আগে মারা গেছিল না ভাই? আগে তো মারা গেছিল। চিন্তা করতেছে অনেক মহিলারা তো প্রত্যেকের ঘরে ঘরে দেখে যে কোন সন্তান তারা নিলে কিছুদিন পাললে লালন পালন করে আবার যখন দিয়ে দিব, তখন তো আমার একটা মোটা অঙ্কের একটা কি দিবে, তা উপটুকুন দিবে। কাজে আমি যদি মোহাম্মদ অর্থাৎ ইতিম ছেলেটারে নিয়ে যাই, তাহলে তার কাছ থেকে তো তার মা তো তেমন একটা কিছু আমারে দিতে পারবেন, তেমন আমাকে একটা উপটুকুন দিতে পারবে না। কাজেই যেহেতু ভালো অঙ্কের একটা উপটুকুন পাবে না, এই কারণে আমার নবীকে কেউ নিতে চায় না। কিন্তু উনি যে রহমাতাল লিল আলামিন হবে এইটা তো কেউ জানতো না। তো প্রত্যেকে আমার নবীকে দেখা
চলে যাইতো, নিতে চাইতো না। যে সন্তানটাকে যদি আমি নেই, তাহলে এই সন্তানটা আর কি করবে? যখন আমি কিছুদিন লালন পালন করে আবার তার মার কাছে দিয়ে দিব, তখন তো আমি তেমন একটা মুনাফা পাবো না। কি পাবো না ভাই? মুনাফা পাবো না। এতিম ছেলে, এই ছেলেকে আমি নিয়ে কি করব? প্রত্যেকে আমার নবীকে দেখা চলে যায়, অন্য সন্তান নিয়ে চলে যায়। তো হালিমা সাদিয়া এমনি তো দরিদ্র মানুষ, নুন আনতে পান্তা পুরায়, তার কুলে যে একটা সন্তান ছিল, এই সন্তানটাকে কি দিতে পারে না, ভালোভাবে খাবার দিতে পারে না। আর খাবার না দেওয়ার কারণে এই রসুলের দুধ ভাই আব্দুল্লাহ নিজে কান্নাকাটি করে। এখন হালিমা চিন্তা করতেছেন যে যেহেতু ইয়েতিম ছেলেটারে কেউ নিতে চায় না, তার স্বামীর সাথে পরামর্শ করতেছে, কাজে হে আমার প্রাণের স্বামী, আসেন আমরা ইয়েতিম সন্তানকে নিয়ে যাই। হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়েতিম সন্তানের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বরকত দিয়ে দিতে পারবে। স্বামী বললেন ঠিক আছে হালিমা, আপনি নিয়ে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হালিমা কি করলেন, কুলের মধ্যে নিলেন, কুলের মধ্যে নিয়া যখন সামদেশে যাওয়ার জন্য উটনির উপর উঠলেন, আমার নবী শিশু নবীকে নিয়া, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে, উটনির উপর উঠার সঙ্গে সঙ্গে জীর্ণ শীর্ণ উটনিটা সুটাম দেহের অধিকারী হয়ে যায়। আল্লাহু আকবার বল। কি হয়ে গেছে ভাই? জীর্ণ শীর্ণ উটনিটা কি হয়ে গেছে? মানে সুটাম দেহের অধিকারী হয়ে গেছে। এই উটনির মধ্যে, উলানের মধ্যে দুধ ছিল না। আমার নবীকে যখন হালিমা নিয়ে যখন এই উটনির উপর উঠলেন, সঙ্গে সঙ্গে উটনি উলান দুধে ভরপুর হয়ে যায়। আল্লাহু আকবার। এটা আমার নবীর কি ভাই বরকত। কারণ আমার নবীর কারণে তো আল্লাহ গোটা পৃথিবী বানাইছে। এই নবীরে যদি না বানাইতো ভাই, আল্লাহ এই দুনিয়াটা সৃষ্টি করতেন। দুনিয়াটা সৃষ্টি করছে এই কারণে যে আমার একটা নবী পাঠামু, আর এই নবীটা হবে রহমাতাল লিল আলামিন, সমস্ত পৃথিবীর জন্য রহমত স্বরূপ। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীকে নিয়ে এই উটনির উপরে উঠলেন, উঠার সঙ্গে সঙ্গে এই উটনির উলান দুধে ভরপুর হয়ে যায়। আল্লাহু আকবার। এ ভাই যখন উটনির উলান দুধে ভরপুর হয়ে যায়, যে উটনির মধ্যে এক ফোঁটা দুধও ছিল না, তখন হালিমা সাদিয়া স্বামী বলতেছেন, হে হালিমা, আপনার তো সোনালী কপাল, কেউ এই শিশুকে নিতে চায় না, তেমন মুনাফা পাবে না, এই কারণে আর আপনি সন্তানকে কুলে নিয়া মাত্র উটনির উপর আরোহণ করলেন। আরোহণ করার সঙ্গে সঙ্গে এক ফোঁটা দুধও ছিল না এই উটনির উলানের ভিতরে, আর আপনি মোহাম্মদকে উটনির উপর নিয়া যখন সর হইলেন, সঙ্গে সঙ্গে উটনির উলানগুলি দুধে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ বলতেন না? তো হালিমা সাদিয়া প্রত্যেকে কি করলেন, হালিমা এবং তার স্বামী উটনি থেকে দুধ দহন করলেন। দুধ দহন কইরা তৃপ্তি সহকারে পান করলেন। আল্লাহু আকবার। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন মক্কা থেকে হালিমা সাদিয়া কুলে কইরা উটনির উপর উঠা যায়, উটনিটা সঙ্গে সঙ্গে উটনির আপনার শক্তি বেড়ে যায়। অন্য অন্য মহিলাদের সাথে যখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উটনির উপর আরোহণ কইরা যাইতেছেন, প্রথমবার যখন আসে সবার পিছনে থাকতো হালিমা সাদিয়ার উটনিতে, হ্যাঁ, কারণ দুর্বল থাকার কারণে। আর এখন সবার আগে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উটনিটা তাকে সমস্ত বান্ধবীরা বলতেছেন, হে হালিমা, আপনি এটা কোন ধরনের উটনি আনলেন? আপনি যখন আমাদের সাথে আসছিলেন,
তখনই উটনিটা সকলের পিছনে পড়ে থাকতো। আর এখন কোন উটনি নিয়ে আসছেন, যা এখন আপনার এই উটনিটা সবার আগে দ্রুত গতিতে চলতে পারে। আল্লাহু আকবার বলতেন না? কিন্তু এই উটনিটার পাওয়ার আছে নাকি আমার নবীর এই উটনিটার উপর নিয়ে সর হয়েছে দেখে এই উটনিটার পাওয়ার বাড়ছে ভাই? নবীরে এই উটনির উপর সর হওয়ার কারণে আল্লাহ কি করছে? এই উটনির পাওয়ারটা বাড়াইছে। আল্লাহু আকবার বলতেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন নিয়া আপনার শাম দেশে চইলা গেলেন, শাম দেশে চইলা যাওয়ার পরে তো আরো আজীব কাহিনী। এতদিন হালিমা সাদিয়ার আরব যুগে মানুষের ছাগল বেশি পালতো। কি পালতো ভাই? ছাগল, উট, বেড়া, এগুলির দেশ হইল মানে মক্কা মদিনা, আরব দেশ। তাই হালিমা সাদিয়া আপনার কি করছিল? উটের ফাল ছিল, বেড়ার ফাল ছিল। সেই উট এবং আপনার বেড়ার উলানের মধ্যে কোনো দুধ ছিল না। যখন আমার নবীকে নিয়ে যখন আপনার চলে গেলেন তার এলাকাতে, এলাকাতে গিয়ে দেখেন যে প্রত্যেকটা বুকরির উলান দুধে ভরপুর হয়ে রইল। আল্লাহু আকবার বলতেন না? আমার নবীকে যখন নিয়ে হালিমা সাদিয়া যখন নিয়ে বাড়িতে ঢুকলেন, যতটি বুকরি আছে প্রত্যেকটা বুকরি কি করলো? দুধে উলানগুলি টইটুম্বুর হয়ে গেল। হালিমা সাদিয়া আশ্চর্যান্বিত হয়ে যায়, আমার একটা বুকরির উলানে এক ফোঁটাও দুধ ছিল না, আজকে দুধ আসলো তো আসলো কিভাবে? তখন হালিমার স্বামী বলতেছেন, হে হালিমা, তুমি তো এমন একটা সন্তানকে নিয়ে আসছো যেই সন্তানটার কারণে বুকরির উলানের মধ্যে এক ফোঁটা দুধও ছিল না। আর এই সন্তানকে নিয়ে যখন আমাদের ঘরে পা রাখলাম তখন এই বুকরির উলানগুলি দুধে টইটুম্বুর হয়ে গেল। আল্লাহু আকবার। এটা হইলো ভাই আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকত। তো আমার আপনার নবী পাপা হাঁটি হাঁটি করে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তারপরে লালিত পালিত হইতে লাগলেন। অন্য অন্য মানুষ চিন্তা করতেছে, হাই হাই, হালিমার প্রত্যেকটা বুকের উলানে পর্যাপ্ত পরিমাণ দুধ থাকে, কাজে আমাদের বুকের উলানে কেন দুধ থাকে না? সমস্ত মালিকরা বলতেছেন তাদের কর্মচারীদেরকে, হে আমার কর্মচারীরা, হালিমা যে জায়গাতে তার বুকরিগুলি চড়াই তোমরাও ওই জায়গাতে বুকরিগুলি চড়াইবা। কিন্তু আল্লাহর কি কুদরত, হালিমা সাদিয়া যে জায়গাতে বুকরি চড়াই অন্যরাও ওই জায়গাতে বুকরি চড়াই, কিন্তু হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বুকরিগুলি যখন সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরত, সকাল বেলায় তিনি দেখতেন তার প্রত্যেকটা বুকরির উলান দুধে টইটুম্বুর হইয়া থাকতো। কিন্তু অন্য এলাকার মানুষের বুকরিগুলি দুধ শূন্যই থাকতো। সুবহানাল্লাহ বলতেন না? বুকরিগুলি রে, যেহেতু হালিমা সাদিয়ার বুকরিগুলি অমুক একটা পাহাড়ের মধ্যে রাখার কারণে দুধে ভরপুর হয়ে যায়, তাদের কর্মচারীদেরকে বলছে তোমরা ওই বুকরিগুলিকে কি করবা? হালিমা যেন চড়াই ওই জায়গাতে চড়াইবা। ঠিক রসুলের দুধমা হালিমা যেখানে বুকরি চড়ায়, আপনার অন্য অন্য রাকালগুলি ওই জায়গাতে চড়ায়, একই জায়গাতে চড়ায়, একই টাইমে যায়, একই টাইমে কি বাড়িতে ফিরে। তো তাদের বুকরির উলানগুলি দুধে কি থাকে? শূন্য থাকে। আর হালিমা সাদিয়ার দুধে বুকরিগুলি দুধে টইটুম্বুর হয়ে থাকে। আল্লাহু আকবার বলতেন না? এটা কি কারণে হয়েছে ভাই? আর একটু আসতে কোনা, কি কারণে হয়েছে? আওয়াজ দিলে আলোচনা, কি কারণে হয়েছে ভাই? এই যে নবী যে গেছে, যাওয়ার পর থেকে কি বরকত শুরু হয়ে গেছে ঘরের ভিতরে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমা সাদিয়ার ঘরে পা পা হাঁটি হাঁটি করে বড় হইতে লাগলেন, যখন বয়স 2 বছর পূর্ণ হইল, আগের নিয়ম অনুযায়ী তার মার কাছে নিয়ে গেছে। গিয়া তার মার নাম কি ছিল নবীজির ভাই? আরো আসতে বলে কি ছিল ভাই?
আমেনা ছিল রসুলের কি নাম? মায়ের নাম। হালিমা সাদিয়া তার মায়ের কাছে নিয়ে গেল যে আপনার এই সন্তানটারে তো আমি 2 বছর লালন পালন করছি, কাজে আপনার সন্তানটা নিয়ম অনুযায়ী আপনার কাছে ফেরত দিতে হয়। কাজে হে আমেনা, আপনার নিকট একটা অনুরোধ থাকবে। আমেনা বলতেছেন কি অনুরোধ? বলতেছেন হে আমেনা, আপনার এই সন্তানটাকে যখন আমার বাড়িতে নিয়ে যাই তখন এই ঘটনা ঘটছিল। কাজে হে আমেনা, আপনার নিকট আমার অনুরোধ থাকবো, আপনার সন্তানটা তো একটা বরকতময় সন্তান, আপনার সন্তানটা তো মনে হয় একটা কিছু হবে, আপনার সন্তানটা তো মনে হয় রহমাতাল্লিল আলামিন হবে, কাজে আপনার সন্তানটা একটা বরকতময় সন্তান। তখন আমেনা বলতেছেন, হে হালিমা সাদিয়া, আমার এই সন্তানটা যখন আমার পেটে ছিল, আমি যখন রাস্তা দিয়ে যাইতাম, গাছগুলি আমাকে সালাম করতো আর বলতো, এ আমেনা, তোমার ঘরে তো রহমাতাল্লিল আলামিন আসতে। যখন আমি রৌদ্র দিয়া কোনো জায়গাতে হাঁটতাম তখন উপরে আয়া মেঘমালা আমাকে ছায়া দিত। যখন আমি উত্তপ্ত বালুর মধ্যে পা রাখতাম, পা রাখার সঙ্গে সঙ্গে উত্তপ্ত বালুগুলি ঠান্ডা হয়ে যেত। আল্লাহু আকবার। শুধু আমেনা সাদিয়া, হালিমা সাদিয়া কি ঘটনা বলতেছেন যে আমার এই সন্তানটা যখন পেটে ছিল, শুধু তাই না, যখন আমি পানি আনার জন্য কুয়াতে যাইতাম, কল 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 কইরা পানিগুলি উপরে উঠে যাইতো, আর পানিগুলি বলতো, হে আমেনা রে, তোর আসার কি দরকার ছিল? তুই যদি আমাদেরকে অর্ডার করস, আমি তো গিয়া তোর ঘরে গিয়ে ভরপুর করে দিয়ে আসবো। আল্লাহু আকবার বলতেন। যখন আমেনা এই কথাগুলি বললেন তখন হালিমা বলতেছেন, হে আমেনা, সন্তান তো এটা আপনার, আমি তো কিছুদিনের জন্য আরবের নিয়ম অনুযায়ী লালন পালন করার জন্য আপনার সন্তানকে নিয়েছিলাম। হে আমেনা, আপনার নিকট আমার একটা আবেদন, আপনি আপনার সন্তানটাকে আর কয়েকটা দিন দেন, আমি আপনার এই সন্তানটাকে আর কয়েকটা দিন আমার বাড়িতে লালন পালন করে। আল্লাহু আকবার বলতেন। আমেনা কি করলেন, তার সন্তানকে আবার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিয়ে দিলেন। হালিমা সাদিয়া আমার আপনার নবীকে লালন পালন করতেছে। তো ঘটনা চক্রে হালিমা সাদিয়া আর একটা ছেলের নাম কি ছিল না ভাই? কি ছিল ভাই? তার দুধ ভাই। কি ভাই? ভাই রসুলের দুধ ভাইয়ের নাম কি ছিল? আব্দুল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মার কাছ থেকে আবার বাড়িতে নিয়ে আসলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধমা তার দুধমা হালিমা সাদিয়াকে বলতেছেন, হে আমার মা, আমার ভাই আব্দুল্লাহ কোথায়? তো বলতেছেন, তোমার ভাই আব্দুল্লাহ এই পাহাড়ে চলে গেছে বুকরি চরানির জন্য। তখন রসুল বলতেছেন হালিমা সাদিয়াকে, এ আমার মা, আমাকেও একটু দেন না, আমি আমার ভাইয়ের সাথে বুকরি চরানির জন্য চলে যাই। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে এবং তার সন্তান আব্দুল্লাহকে দুইজনকে একসাথে দিয়ে দেয় বুকরি চরানির জন্য। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাইয়ের সাথে গেলেন পাহাড়ি অঞ্চলে বকরি চরানির জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুধ ভাই বকরি চড়াইতেছিলেন। এমত অবস্থায় দুইজন সাদা পোশাক পরিহিত লোক আইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা বসলেন। বৈশা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মাটিতে শোয়া দিলেন। শোয়া বুক পায়রা রসুলের বুক পায়রা কলবটা বার করলেন, জমজমের পানি দিয়া কলবটাকে ধুইলেন, গুণাগুলিকে সরাইয়া দিলেন, তারপর কলবটা আবার ওই জায়গার মধ্যে ফিট করে দিলেন। আল্লাহু আকবার বলতেন না? তো তার সাথে যে আব্দুল্লাহ ছিল, আব্দুল্লাহ দৌড়তে দৌড়তে বাড়িতে গিয়া তার মারে বলতেছেন, হে আমার মা, আমার কুরাশি ভাইকে সাদা দুইজন পোশাক পরিহিত লোক আইসা আমার এই ভাইকে জমিনের মধ্যে শুয়া তার বুক ফাইরা তার বুকের ভিতর থেকে যেন কি বার করলেন। আল্লাহু আকবার। তখন হালিমা সাদিয়া এবং তার
আপনার স্বামী দৌড়ে যখন পাহাড়ের দিকে চলে আসলেন, পাহাড়ের দিকে আয়সা দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীর্ণ শীর্ণ অবস্থায়। আয়সা কি করলেন? দাঁড়ায় রইলেন। তো জিজ্ঞাসা করলেন, হে মোহাম্মদ, তোমার কি হয়েছিল? তখন রসুল যা যা ঘটছিল এই সমস্ত ঘটনা কি করলেন? বললেন যে দুইজন সাদা পোশাক পরিহিত লোক আইছিল। কথা অনেক লম্বা আছে, রসুলের বক্ষ বিতরণ 4 বার হয়েছে, কেন সিরাতের কিতাব আছে, আপনারা দেখে নেন। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যে দুইজন সাদা পোশাক পরিহিত লোক আসলো, আইসা আমার বক্ষটা কি করলো? ফাড়লো, পায়রা কলবটা বার কইরা ওই জায়গা থেকে কলবটা জমজমের পানি দিয়া ধোয়া আবার ওই জায়গাতে ফিট করে দিল এবং গুণাগুলিকে, গুনার যে আকর্ষণগুলি এগুলিকে বার করে দিল। আল্লাহু আকবার বলতেন না? যখন এই ঘটনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে গইটা যায়, হালিমা সাদিয়া আশ্চর্যান্বিত হইয়া যায়। হাই হাই, সন্তানটা তো আনছিলাম আমি ছায়া আমেনার কাছ থেকে বরকতের জন্য, কাজে হালিমা সাদিয়া একটা গণকের কাছে নিয়ে যায়। গণকের কাছে নিয়ে গিয়া বলতেছেন, চাচা দেখেন তো এই ছোট্ট সন্তানের সাথে এই এই ঘটনা ঘটছিল। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গণকের কাছে নিয়ে যায়, গণক বসা ছিল, বসা থেকে দাঁড়ায়া আমার নবীকে জড়ায়া ধইরা বলতেছেন, হে মক্কাবাসী, শুনো শুনো শুনো, আমাকে হত্যা করো, সাথেই মোহাম্মদ শিশু সন্তানটাকে হত্যা করছে। আল্লাহ নাউজুবিল্লাহ বলতেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যখনই রসুলের বক্ষ বিতরণ হয়েছে, বক্ষ বিতরণ হওয়ার পরে একটা গণকের কাছে লয়ে গেছে হালিমা সাদি। গণক বেচারা বসা থেকে আমার নবীকে দেখা উইটা বুকের সাথে জড়ায় ধরে মানুষের নিকট চিল্লায় বলতেছেন, হে মক্কাবাসী, তোমরা কে কোথায় আসো? জলদি এদিকে আসো, আমারেও হত্যা করো, আর এই শিশু মোহাম্মদকেও হত্যা করো। নাউজুবিল্লাহ বলতেন না? বলতেছে কি কারণে হত্যা করব? তোমরা যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও, উনি তো শেষ নবী, আমি তো গণক মানুষ। তাওরাত কিতাবের মধ্যে এই নবী কিভাবে আসবেন, নবীর গঠনটা কেমন হবে, নবী কেমন হবে, সমস্ত এই ঘটনাগুলি তাওরাত কিতাবের মধ্যে আমি পাইছি। কাজেই উনি হবে শেষ জামানার নবী। তোমরা যে নমস্ত নমস্ত করো, তোমরা যে রাম রাম করো, এই রাম আর নমস্ত নমস্ত যারা করো, এই সমস্ত বিরুদ্ধে উনি কথা বলবে। কাজে হে মক্কাবাসী, তোমরা যদি এই সন্তানটাকে হত্যা না করো, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে যে সন্তানরা, এই সন্তানগুলি তোমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবে, আর তোমরা যে মূর্তি পূজা করতা, এই মূর্তি পূজার বিরুদ্ধে কথা কি বলবে? মূর্তি পূজার বিরুদ্ধে কথা বল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হালিমা সাদিয়া গণকের কাছে নিয়ে যায়। গণক কি কথা বলতেছেন? তখন হালিমা সাদিয়া গণকরে বলতেছে, বেটা তুই নিজে একটা পাগল, আগে আপনার চিকিৎসা করেন। আমি তো আনছিলাম যে কি হয়েছে না হয়েছে এটা জানার জন্য, আর আপনি বলতেছেন সন্তানরা হত্যা করার জন্য। রসুল মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ বংশের মধ্যে আইছিল না? রসুলের বাপ চাচা 10 জন ছিল, রসুলের ফুফু 6 জন ছিল। তো রসুল একটা সম্ভ্রান্ত বংশের মধ্যে আসছিল। যখন রসুলের সাথে ঘটনাটা ঘটছে, হালিমা সাদিয়া যখন গণকের কাছে নিয়ে গেলেন, গণকে এই সমস্ত কথা বলতেছেন, তখন গণককে হালিমা সাদিয়া বলতেছেন, আপনি নিজে একটা পাগল, কাজে আগে আপনার চিকিৎসা করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গণকের কাছ থেকে নিয়ে চলে আসলেন। আসার পর আবার তার মা আমেনার কাছে নিয়ে যায়। আমেনাকে বলতেছেন, হে আমেনা, আপনার সন্তানটা আমি আপনার কাছে দিয়ে যাই। আমেনা বলতেছেন, হে হালিমা সাদিয়া, 2 বছর লালন পালন কইরা আবার আমার কাছে আপনি আসছিলেন আগ্রহের সাথে কিছুদিন নেওয়ার জন্য, আর এখন আপনি নিজে আইসা দেয়া যাইতেছেন, কারণটা? হালিমা সাদিয়া বলতেছেন যে আপনার সন্তানের সাথে এই ঘটনা ঘটছে। তো হালিমা সাদিয়া কি করলেন? আমার আপনার নবীকে
তার মার কাছে হস্তান্তর করে দিয়ে আসলেন। তো তার মার কাছে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের মা আমেনার তত্ত্বাবধানে লালিত পালিত হইতে লাগলেন। সুবহানাল্লাহ বলতেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মার কাছে লালিত পালিত হইতে থাকে। রাসূলের বয়স যখন এই জায়গাতে ভাই কিতাবের মধ্যে দুইটা রিওয়ায়াত আছে। কয়টা আছে ভাই? কিতাবের মধ্যে আছে রাসূলের বয়স যখন 4 বছর হয়ে যায় তখন রাসূলের মা দুনিয়া থেকে চলে যায়। আবার আরেক রিওয়ায়াতে আছেন রাসূলের মার বয়স যখন 6 বছর হয়ে যায় তখন রাসূলের মা আমিনা দুনিয়া থেকে বিদায় নেন। তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স যখন 6 বছর হইয়া যায় রাসূলের মা আমিনা দুনিয়া থেকে চলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে বাবা আব্দুল্লাহ চলে যায়। রসুলের বয়স যখন 6 বছর হইয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা আমিনা দুনিয়াতে চলে যায়। রসুলের মাও নাই, বাবাও নাই, এতিম হইয়া যায় আল্লাহর নবী। রসুলের দাদা আব্দুল মুত্তালিব রসুলকে অনেক আদর যত্ন করতেছেন। 10টা চাচা, কয়টা চাচা ভাই? 10 চাচার একটা বাতিজা। আদরটা কেমন হবে বুঝেন না? সমস্ত চাচারা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাবার মতো আদর করেন। এক চাচা ওই জায়গাতে নিয়ে যায়, আরেক চাচা ওই জায়গাতে নিয়ে যায়। দাদা তার নাতিকে আঙ্গুল দইরা দইরা বিভিন্ন জায়গাতে নিয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স যখন 8 বছর হইয়া যায় তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব দুনিয়াতে চইলা যায়। দুনিয়া থেকে যখন চইলা যায় তখন তার সমস্ত সন্তানদেরকে ওসিয়ত করে যাইতেছেন, হে আমার সন্তানেরা, জন্মের আগে আমার এই নাতির বাবা মারা গেছে। আমার এই নাতির বয়স যখন 6 বছর হইয়া যায় তখন মা মারা গেছে। এখন আমি দুনিয়া থেকে মনে হয় আর বাঁচবো না। কাজে হে আবু তালেব, তুই আমার সাথে ওয়াদা দে, তুই যতদিন বেঁচে থাকবে এই দুনিয়াতে আমার এই নাতির যত ভরণ পোষণ, আমার নাতির যা কিছু লাগে, হে আমার সন্তান আবু তালেব, তুই আমার এই নাতির সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নিবি। আল্লাহু আকবার বলতেন না? তখন বলতেছেন, হে আমার বাবা, আমার একমাত্র বাতিজা মোহাম্মদ, আমার ভাই দুনিয়াতে আব্দুল্লাহ চলে গেছে। কাজে আমার এই বাতিজা আব্দুল্লাহকে আমার নিজের সন্তানের চেয়ে আরো বেশি মহব্বত করব। আল্লাহু আকবার বলতেন। যখন দাদা আব্দুল মুত্তালিব রসুলের বয়স যখন 8 বছর হইয়া যায় তখন রসুলের দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নেন। তখন রসুলের বয়স কত ছিল ভাই? আর একটু জুড়ে বলে, কয় বছর ছিল? কয় বছর বয়সে রসুলের মা মারা যায়? রসুলের চাচা কয়জন ছিল? রসুলের ফুফি কয়জন ছিল? কেউ প্রশ্ন করলে কইতে পারতেন না ভাই? সুন্দর করে কয়, কারণ ভাই এটা হলো রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাসে রসুল দুনিয়াতে আসছে। আবার এই রবিউল আউয়াল মাসে রসুল দুনিয়াতে কি করছিলেন? চইলা গেছিলেন। কাজে যে নবীর কারণে আমি আপনি সুন্দর একটা পৃথিবী পাইলাম, যে নবীর কারণে আল্লাহ জমিনটাকে চ্যাপ্টা বানাইলেন, যে নবীর কারণে সব কিছু আল্লাহ করলেন। কারণ ভাই আমরা যে গুনাহ করি, রসুল যদি দোয়াটা আল্লাহর নিকট না করে যেতেন যে আল্লাহ আমার এই উম্মত রে আল্লাহ আপনি সমূলে ধ্বংস করবেন, যদি দোয়া রসুল না করে যাইতেন, আমি আপনি কত গুনাহ করি। দেখেন ভাই, আমি মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিছি, মুসলমানের ঘরে জন্ম নিয়েও নামাজ ছাইরে দিই, কি ছাইরে দিই? রসুল যদি দোয়া না করতো যে আল্লাহ আমার উম্মতরে সমূলে ধ্বংস করেন না, না হয় আল্লাহ আমাদেরকে কবে নিস্তেনামত করে দিতেন। কারণ আমি আপনি যে গুনাহ জীবনে করলাম, তে ভাই রসুল আমাদের জন্য এই দোয়া করার কারণে আল্লাহ কি করে না ভাই, আমাদেরকে ধ্বংস করেন। এখন বুঝে থাকলে বলুন তো, রসুল আল্লাহর নবী
কয়জন মহিলার দুধ পান করছিলেন ভাই? আর একটু জোরে বলেন, কয়জন ভাই? এক নাম্বার হইল রসুলের মা আমেনা, দুই নাম্বার হইল সুয়াইবা, কি ভাই? তিন নাম্বার হইল হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই রসুল তিনজন মহিলার দুধ পান করেন। তো আমি বলতেছিলাম যে রসুলের বয়স যখন 8 বছর হয়ে যায়, তো রসুলের দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে যায়। তো আব্দুল মুত্তালিব আবু তালেবকে একটা ওসিয়ত করে গেছিলেন যে তোর বাতিজার যত প্রয়োজন সমস্ত প্রয়োজন তুই মিটাই দিবে। সুবহানাল্লাহ বলতেন না? কিতাবের মধ্যে এমন কথা আছে যে একটা মানুষের ছায়াটা যতটুকু আছে তার চেয়ে বেশি কাছে রাখতেন রসুলকে। আল্লাহু আকবার বল। আবু তালেবের ছায়াটা যতটুকু কাছে তার চেয়ে বেশি কাছে রাখতেন রসুলকে। আল্লাহু আকবার। মানে রসুলকে এত মায়া করছে যে 46 বছর পর্যন্ত রসুল সবসময় রসুলকে ফুলে আটকায় রাখছে। বাতিজার উপরে কেউ একটা ফুলের টুকা দিবে তো দূরের কথা, কোন ব্যক্তি যদি আবু তালেব তাকা অবস্থায় কোন একটা পাথর দিয়ে ঢিল মারতো রসুলকে, তাহলে রসুলের চাচা সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিল, মক্কার মধ্যে সবচেয়ে দাপটশালী লোক ছিল। যদি কোনো ব্যক্তি রসুলকে একটা পাথর দিয়ে ঢিল মারবে তো দূরের কথা, যদি কোনো ব্যক্তি রসুলকে একটা পাথর দিয়ে যে ঢিল মারতে চায়, রসুলের চাচা আবু তালেব বলছে আমার বাতিজা মোহাম্মদকে আমি তাকা অবস্থায় কেউ যদি ফুলের পাথর দিয়া ঢিল মারবে তো দূরের কথা, যদি কোনো ব্যক্তি পাথর দিয়া ঢিল মারে, যে পাহাড়ের পাথর দিয়া ঢিল মারছে, আমি আবু তালেব ওই পুরা পাহাড়টা তার শরীরের মধ্যে ধসে মারবো। আল্লাহু আকবার বলতেন। রসুলের চাচা থাকাকালীন অবস্থায় দুনিয়ার কেউ রসুলকে কি করতে পারে না, টর্চারিং করতে পারে না। আর এই রসুল আমাদেরকে আমাদেরকে আয়সা বলতেছে উম্মতেরা দুনিয়াতে যাই করো না করো অন্তত পক্ষে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, দুনিয়াতে যত পেরেশানি দুনিয়াতে যত টেনশন সমস্ত টেনশনই নামাজের উসিলা আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ বলতেন। এই জন্য আমাদের প্রয়োজন হয়েছে নামাজ ভাই 50 ওয়াক্ত ছিল। এই যে আমরা সিরতের আলোচনা করতেছি না, রসুলের বয়স 8 বছর বয়সে দাদা মারা গেছে, তারপর আমরা আলোচনা করব আগামী জুমায় যে রসুলের বয়স যখন 12 বছর হয় তখন তার চাচা আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে মক্কা থেকে সিরিয়ান রসুলকে সাথে নিয়ে গেছিলেন। কারণ একমাত্র রসুল রসুল আবু তালেবের একমাত্র বাতিজা মোহাম্মদ, তাকে চেরে কি রসুল চাচা কি বসরাতে যাইতে পারে ব্যবসার কারণে? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাথে কইরা মক্কা থেকে আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে যখন বসরাত থেকে আপনার ওই শহরে গেছিলেন, তখন রাস্তার মধ্যে কি কি ঘটনা ঘটছিলেন এই জায়গা থেকে আগামী জুমা থেকে আলোচনা করব। কাজে আপনাদের নিকট আমার আবেদন থাকবো, আমরা যারা এখনো নামাজ চাইলে দিই 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ কিন্তু হাসরের দিন হুতায় লাইব একেবারে বাইরে। দেখেন এই রোদের মধ্যে আপনি এই রোদটা আপনার গরমটা সহ্য হয় না, কিন্তু কিতাবের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি 1 ওয়াক্ত নামাজ চাইলা দেয়, আল্লাহর ইজ্জতের কসম আল্লাহর জাতের কসম কিতাবের মধ্যে পরিষ্কার ভাষায় বলছে, কোন ব্যক্তি যদি ঠান্ডা মাথায় 1 ওয়াক্ত নামাজ চাইলে দেয়, 1 ওয়াক্ত নামাজের জন্য 80 হুব্বা জাহান্নামে থাকতে হবে। নাউজুবিল্লাহ। আগামীকাল বলি আর জোরে বলেন নাউজুবিল্লাহ। কম হয়ে গেছে মনে হয় না? যে নাউজুবিল্লাহর আওয়াজে মনে হয় কম হয়ে গেছে। কয় হুব্বা জাহান্নামে দিব? কয় হুব্বা? হাসতেছে? মনে রেখে নমাজ যারা ছাইরে দেয় একটু বুঝতে শুনেছে 80 হুব্বা জাহান। 1 হুব্বার পরিমাণ হইল 2,88,00,000। কয় কোটি 88,00,000? যদি আপনার শরীরের মধ্যে পুরা এনার্জি থাকে যে আপনি শাস্তিটা বুক করতে পারবেন, তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়ে আপনার জন্য কোনো ওয়াজ নেই। আর যদি বলেন না আমার পক্ষে সম্ভব না, আমি খেতে কাজ করতেছি, লুঙ্গি না পাক, এমন অবস্থায় আল্লাহ বলেন যে বান্দারে তুই লুঙ্গিটা 3 বার বিসমিল্লাহ কইয়াও
অন্তত পক্ষে যদি ফরজ আদায় করো তবু আল্লাহ আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ তো খালি তালাশ দিছে। আমি আপনি তো সারাদিন আবুল বিড়ি টানি। কি বিড়ি টানি ভাই? আবুল বিড়ি। কোন জায়গায় যাইতেছি, কি লেনদেন, আমার আপনার জীবনে হিসাব আছে? আপনার জীবন যে অর্ধেকটা চলে গেছে আপনি চিন্তা করছেন? আপনি কি কোনোদিন এমন একটা লোক বলতে পারবেন যে আমার আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছে, কাজে আমার আব্বা আম্মার জন্য 2 রাকাত এক্সট্রা নফল নামাজ পড়লাম, পড়ে আল্লাহর কাছে বললাম, আল্লাহ 2 রাকাত নফল নামাজ পড়লাম, 1 রাকাত আমার বাবারে দিয়ে দিলাম, আরেক রাকাত আমার মারে দিয়ে দিলাম। কতজন আছে হাত তোলেন? আমাদের প্রয়োজন ছিল এই সমস্ত আমল করা। প্রতিদিন কুল হু আল্লাহ সূরা পড়া বলার প্রয়োজন ছিল। আল্লাহ কুল হু আল্লাহ 3 বার পড়ছি, আল্লাহ প্রথমবার কুল হু আল্লাহর শব্দটা আমার বাবার কবরের জন্য দিয়ে দিলাম, দ্বিতীয়বার যে কুল হু আল্লাহ পড়লাম এটা আমার মার কবরে দিয়ে দিলাম। আমরা কতজন আছি? আপনার মা বাবা তো শুয়ে রয়েছে, আপনি দুনিয়া কার জন্য কামাই করতেন? আপনি মনে রাখবেন যত সম্পদ কামাই করতেছেন, যেগুলি আপনি নিজে খাইলেন এগুলি আপনার নিজে, যেগুলি আপনি নিজে পরিধান করলেন এগুলি নিজে, আর যেগুলি আল্লাহ রাস্তায় দান করলেন এগুলি হলো আপনার। কারণ আপনি মসজিদে 5 টাকা চান্দা কালেকশন করতে চাইলে আপনি দিতে চান না, কারণ আল্লাহ বলে, হে বান্দা, অক্সিজেন আমি আল্লাহ দেই, আমি আল্লাহ তোকে খাওয়াই, আমি আল্লাহ তোকে লালন পালন করি, আর আমি আল্লাহর ঘর মসজিদে চান্দার প্রয়োজন হয়েছে, তুই দেওয়ার ক্ষেত্রে কৃপণতাগিরি কর। চান্দা তো তা চাওয়ার প্রয়োজন ছিল না, বরং আমাদের প্রয়োজন ছিল। আল্লাহ আমারে অক্সিজেন দিতেছে, আল্লাহর জমিন থেকে আমি ফসল বুক করতেছি, আল্লাহ আমারে সবকিছু দিতেছে, কি লাগবো কালি বলে, বলার আগে তো সব প্রস্তুত থাকার প্রয়োজন ছিল। এই জন্য এই সম্পদ কার জন্য কামাই করেন ভাই? মহিলা গেলে তো 3.5, মহিলা গেলে তো আপনার 3.5 হাত মাটির নিচে আপনার দাফন করে দিবে, 3 টুকরা কাপড় নিতে পারবে, আর কিছু নিতে পারতেন? কয় টুকরা নিতে পারবে? 3 টুকরা, আর কিছু। মসজিদ একটা ভালো একটা কাজ করে যান, এইটাই আপনার জীবনে থাকবে। এটা যে টাইলস গুলি মসজিদে হয়েছে, যারা এই টাইলস গুলি দিতেছে, আল্লাহর ইজ্জতের কসম, যতদিন এই মসজিদে টাইলস গুলি থাকবে ততদিন যারা দিছে এই মসজিদে, যে কাজ করছে, যেমনি করছে, যে যেভাবে সহযোগিতা করছে, যতদিন এই মসজিদে আল্লাহর জমিনে থাকবে ততদিন তাদের আমল নামায় একটা সব দেবে। সুবহানাল্লাহ বলতেন না? কাজেই ভালো কাজের প্রতি এমনি তো আপনারা অনেক দান করেন, দান মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণ দান করেন, আরো দান করবেন। কাজে আল্লাহ তাআলা আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ যেন আমরা জামাতের সহকারে আদায় করতে আল্লাহ তৌফিক দান।